আজকে আমি বানিয়েছিলাম চানা পনিরের রেসিপি। এই পনিরটা প্রপারলি বাড়িতে তৈরি, তাই চানা পনিরের রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, সিরিয়াসলি বলছি। তার জন্য আমি বাড়িতে 450 গ্রাম পনির বাড়িতে ছানা কেটে নিয়ে নিয়েছি, আর পনিরগুলো এরকম চারকোনা শেপের নিমকির মতো করে কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছো, আর বাড়ির পনির খেতে দুর্দান্ত হয়। দেন এই পনিরগুলোকে আমি কেটে নিয়েছি। পনির কাঁচাও দিতে পারো, চাইলে হালকা করে ভেজেও নিতে পারো। তাই জন্য আমি আজকে হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। নুন হলুদটা দিয়ে সাদা তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এই পনিরগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। যেহেতু তেলটা অল্প, তাই জন্য অল্প অল্প করে দিয়ে ব্যাচ ওয়াইজ আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আমি কেমন হালকা করে ভাজছি, সেরকম করে হালকা করে ভেজে নেবে। তোমরা চাইলে পনিরটা কাঁচাও দিতে পারো চানার তরকারির মধ্যে। তো দেন আমার পনির ভাজা কমপ্লিট। আর ওই যে সাদা তেলটা রেখে দিয়েছি, ওই সাদা তেলটার মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেবো। জিরে তেজপাতার থেকে খুব সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে, তখন আমি সাইডে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বেটে রেখেছিলাম। একটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এটা যেহেতু পুরোটাই বাটা মশলা দিয়ে তৈরি হচ্ছে, তার জন্য এটার টেস্টটা কিন্তু দারুণ হবে, সিরিয়াসলি বলছি। তো তোমরা পেঁয়াজ স্লাইস করে কেটেও দিতে পারো, কিন্তু সেটার টেস্টটা আলাদা হবে। আর পেঁয়াজ বেটে কোনো রেসিপিতে করলে সেটার টেস্টটা আলাদা হয়। দেন আবার আমি অল্প পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা লাল লঙ্কার গুঁড়ো না হলে রেড চিলি পাউডারও তোমরা বলতে পারো। দিয়ে দেবো জিরে, ভাজা জিরে, ধনে গুঁড়ো, এটার টেস্টটা দারুণ আসে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেখেছো তো মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে। পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে বলে টেস্টটা দারুণ হয়, সিরিয়াসলি বলছি। আর মশলাটার কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার আগে আমি চানা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই চানা আলুটা ভালো করে দিয়ে মশলার সাথে কষিয়ে নেবো, যতক্ষণ না একদম ঝুরঝুরে না হয়ে যায়। কষাতেই থাকবো, 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো। অনেকেই তো তোমরা চানা, আলু, পনিরের তরকারি খেয়েছো। এই রেসিপিটা একদমই আলাদা হবে, সিরিয়াসলি বলছি। দেখো যখন চানাটা মশলার সাথে কষানো ঝুরঝুরে হয়ে গেছে, তখন আমি 1 গ্লাস মতো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। আর তোমরা তো খুব ভালো করেই জানো আমি প্রত্যেকটা রান্নাতে উষ্ণ গরম জল ইউজ করি। এবার দেখো তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে, আর আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, যাতে খুব টেস্টটা খুব সুন্দর হয়। আর একটু ফুটিয়ে নেবো, 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেবো। আর আলুগুলো আমি একটু ম্যাশ করে নেবো, খুন্তির সাহায্যেও ম্যাশ করে নেওয়া যায়। এবার দিয়ে দেবো ওই ভাজা পনিরগুলো। ভাজা পনিরটা দিয়ে হালকা 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো। যেহেতু পনিরগুলো খুব নরম আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই চানা পনির রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। লাস্টে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে রাখলে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। আর পনিরটা দেখেছো তো ভেঙে যাচ্ছে, পনিরটা খুবই নরম আছে। তো আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।